আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের যে গাপি মাছের ককশিটটা আছে, ওই ককশিটের মধ্যে আমরা খালি গাপি মাছ রাখতে চাইছিলাম, কিন্তু ওই ককশিটের মধ্যে আমরা 3 রকমের মাছ রাখছি। তো আমরা যেই 3 রকমের মাছ এটার ভিতরে রাখছি, ওই 3 রকমের মাছ হলো কমেট, গাপ্পি আর মলি মাছ। আর এই মাছগুলোর মধ্য থেকে কিছুদিন আগে গাপ্পি মাছে অনেকগুলো বাচ্চা দিছে। আর এই গাপ্পি মাছে বাচ্চা দিছে আমি কিছুদিন আগে, মানে হয়তো 2 দিন আগে আমি দেখছি এখানে কয়েকটা বাচ্চা। আর আজকে এই বাচ্চাগুলো দেখতাছি না, আমি ভাবলাম হয়তো খায়া ফেলাইছে। আজকে ট্যাঙ্কটা পরিষ্কার করার সময় দেখি একটা গাপ্পি মাছ ফুল লোডেড। এই গাপ্পি মাছটা হয়তো এখানে বাচ্চা দিয়ে দিবে, আর এখানে বাচ্চা দিলে আমি একটা বাচ্চাও বাঁচাইতে পারবো না, যার কারণে আমি আজকে এই গাপ্পি মাছটা সরাই দিব ইনশাআল্লাহ। আর এই গাপ্পি মাছটা সরানোর জন্য আমি একটা বালতি নিয়ে আসছি, যে বালতির ভিতরে রং আসলো। এই বালতিটা আমি ভালোভাবে পরিষ্কার করে রাখছিলাম। আর এই বালতিটার ভিতরে এখন যে পানি আছে, ওই পানিগুলো ওর জন্য প্রযোজ্য না। গাপ্পি মাছটা যে পানিতে আছে ওই পানির টেম্পারেচার আর আমি যেই নতুন পানি আনছি ওই পানির টেম্পারেচার এক না, যার কারণে আমি এখন মিলাবো না। একটা পাত্রের মধ্যে ওই গাপ্পি মাছের ওখান থেকে কিছু পানি নেওয়ার পর ওইটার ভিতরে আমি গাপ্পি মাছটা দিয়ে এই বালতির মধ্যে রাইখা দিমু, যার কারণে ওই টেম্পারেচারটা মিশা যাওয়ার পর আমি গাপ্পি মাছটা ওই বালতিতে ছাইড়া দিমু ইনশাআল্লাহ। বিগত অনেকক্ষণ এই গাপ্পি মাছের সাথে আর এই পানির সাথে টেম্পারেচার মিলানোর জন্য আমি রাইখা দিছি। আর পরবর্তীতে আমি এসে চেক করলাম যে টেম্পারেচার মিলছে কিনা। টেম্পারেচার মিলে যাওয়ার পর আমি গাপ্পি মাছটা এই বালতির ভিতরে ছাইড়া দিলাম। আর এই বালতির ভিতরে গাপ্পি মাছটা ছাড়ার কয়দিন পর বাচ্চা দেয় অবশ্যই আপনাদের জানাবো, আর কয়টা বাচ্চা পায় অবশ্যই আপনাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।